আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই আজকে একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে এলজি টিভি তো আপনি অনেকগুলোই বিক্রি করতেছেন, জি। কিন্তু একটু আনবক্সিং করে অনেকেই দেখতে চাচ্ছে, যে আনবক্সিং ভিডিও আর কি, এটার ভিতরে কি কি আছে না আছে। কারণ অনেকেই প্রবাসে থাকে, দূর দূরান্তে থাকে, তো আপনার কাছ থেকে কি কি সার্ভিস পাচ্ছে এটা একটু আনবক্সিং করে মূলত দেখার রিকোয়েস্ট করছে অনেকেই আর কি। ইনশাআল্লাহ, যেহেতু রিকোয়েস্টের ভিডিও, আমরা এলজির আজকে যে ভিডিওটা এই মুহূর্তে করতে যাচ্ছি, যে টিভিটা, সেটা হচ্ছে 50 ইঞ্চি একটা টিভি। আচ্ছা, 50 ইঞ্চি, তাহলে তো বিগ সাইজ পাচ্ছি। হ্যাঁ, বড় সাইজ UA84। আসলে অনেকেই এলজি টিভিগুলি হয়তোবা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনারা কার্টুন দেখেন, সার্চ দিয়ে গ্রাফিক্স করা পিকচারগুলি দেখেন, রাইট। মডেলগুলি আমাদেরকে বলেন, বাট ফিজিক্যালি টিভি দেখার সুযোগ খুব কম হয়। হ্যাঁ, বিশেষ করে আমাদের মতো যে শোরুমগুলো আছে, এখানে আসলে আপনি হয়তো ফিজিক্যালি এলজি, সিঙ্গার, TCL, বিভিন্ন ব্র্যান্ডের টিভি আছে যেগুলি একসাথে কম্পেয়ার করে দেখার সুযোগ হয়। আর স্পেসিফিক কোনো ফ্র্যাঞ্চাইজির শোরুমে গেলে হয়তো আপনি গিয়ে দেখেন একটা টিভি ডিসপ্লের মধ্যে আছে, এটা দেখেই আপনাকে ডিসিশন নিতে হয় কোন টিভিটা আপনি নেবেন বা সাইজ কোনটা নেবেন। তো ফিজিক্যালি আমরাও খুব কম, এই টিভিগুলি যেহেতু অনেক এক্সপেন্সিভ, আমরা চাই না যে ইনটেকটা নষ্ট হয়ে যাক। আমরা এই জন্য আনপ্যাকিংটা খুব কম করি, যেটা জেনুইন কথা, একটা রিয়েল কথা, এটা আপনাকে শেয়ার করলাম। এই টিভিটার দাম হচ্ছে 80,000 টাকা, আমরা যেটা ডিসকাউন্ট প্রাইসে বিক্রি করি। এই 80,000 টাকার টিভিটা আমরা স্বাভাবিকভাবে একটু ইতস্তত বোধ করি যে আনবক্সিং করব, কেউ যদি আবার আসে যে ভাই ইনটেক না হলে নিব না, তখন আমার 80,000 টাকা কী হলো, একেবারে বসে রইল। এই জন্য চিন্তা ভাবনা থাকে যে আমরা এই টিভিগুলি ইনটেকে রেখে দিই। তো যেহেতু আপনাদের রিকোয়েস্ট যে আপনারা কেমন টিভি কিনতেছেন, এলজির UA84 মডেলটা ঠিক আছে, এটা তো আপনি গুগলে ঢুকে বা বিভিন্ন জায়গায় সার্চ দিয়ে গ্রাফিক্সটা দেখছেন, কিন্তু ফিজিক্যাল টিভিটা কেমন, আউটলুকিংটা কেমন দেখতে, এই জিনিসটার জন্য যেহেতু রিকোয়েস্ট আসছে, আমরা UA84 এই টিভিটা আজকে যে জিনিসগুলি পাচ্ছি, A7 জেনারেশন 8 AI প্রসেসর, 4K HDR10 Pro ওয়েবওয়েস সিরিজের এই জিনিসগুলো আমরা এই টিভিতে পাচ্ছি। তো আমরা ফিজিক্যালি এই টিভির ভিতরে অ্যাকচুয়ালি কার্টুনের ভিতরে কি থাকে এটা একটু একেবারে ওপেন করে দেখব ইনশাল্লাহ, ফিজিক্যালভাবে দেখব। এর কারণ হচ্ছে ফিজিক্যাল টেলিভিশনটা না দেখে আপনি ডিসিশন নিতে গেলে তো আপনি বুঝতেছেন না যে আসলে এই বক্সের ভিতরে কি, মানে অনেকেই তো প্রবাসে থাকে, আপনি জানেন না, প্রবাসীরা আপনাকে পছন্দ করে, তো এখন দেখা যায় বিদেশ থেকে একটা টিভি অর্ডার করবে, সে দেখতে পারতেছে না। এই জন্য মূলত অনেক তাদের রিকোয়েস্ট। চলুন কথা না বাড়িয়ে আমরা ইনশাআল্লাহ বিসমিল্লাহ বলে আনপ্যাক করে ফেলি। আল্লাহ ভরসা। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার এই কাজটাতে যদি অনেকের সহযোগিতা হয়, আমরা দেখা যাক। অলমোস্ট কেটে ফেলছি কার্টুন। এখানে প্রথমত যেটা পেলাম, এটা হচ্ছে পাওয়ার কেবল। আচ্ছা, অনেক ইউনিক সুন্দর একটা ডিজাইন, সচরাচর অন্য যে কোনো টিভি থেকে এলজি যে ডিফারেন্ট করছে। পাওয়ার কেবলটা একটু দেখায় দিই, তাহলে বুঝতে সহজ হবে। এই যে এলজি, এটা কিন্তু মূলত করা হচ্ছে তারটা যাতে নষ্ট না হয়, তারটা সহজে এখানে যে ফল্ট যাতে না হয়, ফল্ট হলে এখান থেকে ভেঙে যেতে পারে। কিন্তু এলজি তো এলজির চিন্তাধারা সবসময় ইউনিক। হ্যাঁ। তো পাওয়ার কেবলে আমরা মোটামুটি প্রথম একটা ডিফারেন্স খুঁজে পেয়ে গেছি। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে টেবিল স্ট্যান্ডে। এগুলিও মোটামুটি ইউনিক মনে হয়েছে আমার কাছে, খুব কোয়ালিটিফুল, 100% কোয়ালিটিফুল। যেমন এই যে এটার সাথে যদি আমরা তুলনা দিই, একেবারে নর্মাল। এটা ব্র্যান্ডের নাম বলি, কিন্তু এটার সাথে যখন আমরা তুলনা দিব, স্বাভাবিকভাবে এলজিটা একটু ইউনিক এবং খুব কোয়ালিটিফুল মনে হচ্ছে। 50 ইঞ্চি টিভি পারবেন তো একা ইনশাআল্লাহ নাকি? হ্যাঁ, আল্লাহ যদি রহম করে। এর আগে তো আপনি 65 ইঞ্চি টিভি একা উঠে ফেলছিলেন, আমরা দেখছি। তো এখানে ওইটা কিন্তু হিউজ ভিউ হইছে। এখানে আছে হচ্ছে আমরা কি পাচ্ছি, রিমোটের মানে প্যাকিংটাও তো আসলে জোস মানে ও মাই গড, মানে তাকাইলেই তো এই যে এলজি লেখা দেখেন। আচ্ছা, এলজি রিমোট, এই যে সুন্দর একটা হুইল আছে এখানে, জাস্ট ওয়াও। রিমোটটাই বলে দেয় যে আসলে এলজি টিভিটা যে কোয়ালিটি। আমার তো মনে হচ্ছে টিভি কেনার জন্য সিদ্ধান্ত যে নিবে আর কি, এই রিমোট দেখে দেখার মনে হয় প্রয়োজন, রিমোট দেখে 50% কনভিন্স সিদ্ধান্ত নেওয়া যায়। হ্যাঁ, রাইট। এত ইউনিক একটা রিমোট করা হয়েছে। যাই হোক, আমরা রিমোট দেখলাম। যাক, যেহেতু মানে কার্টুন খুলেই ফেলছেন, পুরোটাই আমরা দেখি। তারপরে এখানে ওয়ারেন্টি কার্ড, ক্যাটালগ এগুলি আছে ভিতরে, সব কিছু রেখে দেই। এখন আমরা যেটা মূল আকর্ষণ, সেই টিভিতে চলে যাই।
রাইট রাইট। বক্সিটটা দেখলে বোঝা যায় যে প্যাকিং এর কত মানে প্রত্যেকটা জিনিসই কিন্তু হেভি করছে আর কি। বিসমিল্লাহ উঠে বলছি, বাট সত্যি কথা ভাই ওয়েট কেমন ভাই? 65 উঠাইতে যতটুকু কষ্ট না হয়েছিল, আচ্ছা 55টা উঠাইতে এত কষ্ট হয়েছে। মানে ওয়েট অনেক অনেক মনে হয় না? ওয়েট, অনেক weight। আচ্ছা তো সর্বোপরি যেটা এলজির মূলত বডিটা একটু মোটা হয়, আচ্ছা। এটা আমরা একটু বডিতে দেখলাম। এটা যেহেতু এলজি 4K আলট্রা এইচডি, একটু মোটা ব্যাক বডি। সাইডটা আমরা একটু আগে দেখি। হ্যাঁ, এটা একটু মোটা বডি, মোটা বাহ, ইউনিক। সুন্দর তো, মানে ব্যাক সাইডে কোনো ঝামেলা রাখে না তেমন। হ্যাঁ, এখানে পাওয়ার কেবল, ডিশের লাইন বা অন্য অন্য যে ইথারনেট লাইন। অনেক টিভিতে এখানে উঁচা নিচা করে মানে একেবারে লেভেল ফ্ল্যাট, এটা তো একেবারে ফ্ল্যাট, সুন্দর পুরো ফ্ল্যাট। আমি যদি দুইটা টিভিকে কম্পেয়ার করি, এটা কি ধরার জন্যই মূলত এই জায়গাটা? না না, এটার পাওয়ার কেবলটা এখানে ঢোকানো হয়। আমি জাস্ট ধরলাম আর মানে একটু কম্পেয়ার করে একের ভিতরে দুই হয়ে যাচ্ছে তো। একটু কম্পেয়ার করে দেখাবো। এই যে পিছন আচ্ছা সাইড, আচ্ছা, এই যে এটার পিছন সাইড এটা হলো সিঙ্গার। হ্যাঁ এই যে এখানে উঁচা, আবার এখানে একটু হ্যাঁ হ্যাঁ, মানে এটার যে ডিজাইনটা এটা থেকে অনেকটা এলজি থেকে অনেক ইউনিক মনে হয়, ভালো লাগে একেবারে লেভেল। কোথায় স্পিকার আছে কি কোনো কিছু বোঝার নাই। যায় না। এখন সুন্দর সামনের সাইডটা একটু দেখি আমরা। আচ্ছা, একেবারে বর্ডারলেস, জাস্ট ওয়াও। এই যে টোটালি বর্ডারলেসই বলা যায়, হালকা একটু বর্ডার আছে। যেহেতু এলজি, এখানে কিছু না কিছু ইউনিক থাকবে। এই যে দেখেন এলজি লোগোটা একদম মিডলে সুপার ক্লাসিক করে বসানো আছে, খোদাই করা কিন্তু প্রিন্ট করা। তো এটা যদি আমি স্বাভাবিকভাবেই কোনটার সাথে তুলনা দেব, উপরে যে টিভিটা চলতেছে এটা হলো ম্যাঙ্গো টিভি। আচ্ছা, এটার সাথে যদি আমি বর্ডার তুলনা দিই, এটা যেহেতু মেটাল বডি একটু বেশি চিকন করতে পারছে, বাট বেজেলটা আছে। আর এটা হচ্ছে ফাইবার বডি, পাশাপাশি একটু দেখা গেছে 5 মিলির মতো হবে। রাইট রাইট। তো এখন আমরা একটু পাওয়ার দিয়ে দেখি। হ্যাঁ, আমরা কি আসলে এলজি এতক্ষণ যেটা দেখাইলাম, এটার সামনের নাম দেখালাম, এলজির কার্টুন থেকে বের করলাম, পিছনে সব কিছু এলজির সাথে ম্যাচ করলাম, যেটা কি বলে রিমোটটা দেখালাম, সবই তো এলজির খুঁজে পাইছি। এখন পাওয়ার দিয়ে অরিজিনাল এলজির ভিতরটা কেমন হয় দেখা যাক এলজির লোগোটা আসে কিনা। এলজির লোগোটা দিয়ে আমরা ওপেন করতে পারি কিনা একটু দেখি। মানে টিভিটা দেখেই মনে হচ্ছে এটা একটা মানে হ্যাসেল ফ্রি, মানে কোনো হ্যাসেল নাই টিভিটা। আরেকটা জিনিস ইউনিক আছে, যেমন এখানে যতগুলো টিভি আছে, হ্যাঁ হ্যাঁ, এই যে সেন্সরটা মাঝে, আচ্ছা এই যে এখানে সেন্সর মাঝে, রাইট রাইট, এই যে সিঙ্গারের সেন্সর মাঝে, হ্যাঁ হ্যাঁ, ম্যাক্সিমাম টিভি এই যে মাঝে, টিসিএল এর সেন্সর এটাও মাঝে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাট এটা কি মনে হয়েছে একেবারে সাইডে, আচ্ছা এবং আচ্ছা, ছোট করে দেওয়া আছে যেটা দেখাই যায় না। এই যে হালকা একটু ছোট সিম্পল ভাবে দেওয়া ওই যে আছে। বললাম মানে কোনো হ্যাসেল বাহিরে রাখে না আর কি। এটা কিন্তু এলজির আরেকটা গুণ, যে দেখতে কোনো ধরনের ওয়ার্ড লাগতেছে না টিভিটা। যাক, পাওয়ার অন হয়েছে। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদের সাথে মানে ওয়েব বলবো, ওয়েস, এটা হলো ওয়েবওয়েস সিরিজ। যে জিনিসটা আমি বলতে যাচ্ছি, আমরা যখন এই টেলিভিশনগুলি অন করি, অন করার সাথে সাথে প্যানেলের পিছন থেকে একটা সাদা শেপ দেখা যায়, রাইট বাট এলজি টিভি দেখেন অন হয়েছে কিচ্ছু দেখা যায় না, পুরো স্ক্রিন ব্ল্যাক। রাইট রাইট, এই জিনিসটা হলো একটা টিভির ডিসপ্লের যেই এটা বোঝায়, মানে একেবারে পিওর রেজুলেশনটা বোঝায়, সেটা বোঝাচ্ছে। কারণ এটার পিছনে যে ব্যাকলাইটটা আছে, এলজির ব্যাকলাইট জ্বলার পরেও পুরো ডিসপ্লেটা ব্ল্যাক, একদম পিওর ব্ল্যাক আছে। বাট এই যে আমার পাশে অন্য অন্য টেলিভিশনগুলি দেখছেন, অন করার সাথে সাথে পিছনটা যখন লাইট ফোকাস দেয় তখন পুরো ডিসপ্লেটা একটা সাদা দেখা যায়, হ্যাঁ সাদা ফ্যাকাসে দেখা যায়। বাট এলজি টিভিটা অন হওয়ার পরেও আমরা পুরো স্ক্রিনটা দেখতেছি ব্ল্যাক। এটা হচ্ছে জেনুইন ডিসপ্লে, একদম পিওর কোয়ালিটিফুল ডিসপ্লে চেনার একটা উপায়। তো যাই হোক, এখন কিন্তু আমরা যে জিনিসটা করব, রিমোট কানেক্ট করতে হবে। এখানে বলতেছে আমাকে রিমোট কানেক্ট করার জন্য। এনিওয়ে, সব কিছু মিলিয়ে আমরা যতটুকু এই পর্যন্ত পেয়েছি পিওর এলজি আমাদের কাছে মনে হয়েছে। আনবক্সিংয়ে যদি আপনাদের আরও কোনো কোশ্চেন থাকে, আনবক্সিং করতে গিয়ে যে জিনিসগুলি, যে ইনফরমেশানগুলি দিলাম, সেই ইনফরমেশানগুলি যদি কোনো ধরনের আপনাদের কাছে সন্দেহজনক মনে হয় যে আমিন ভাই এই ইনফরমেশানটা গ্যাপ রয়ে গেছে, অবশ্যই কমেন্টসে জানাবেন যে এই ইনফরমেশানগুলি রিপিট করতে হবে আমাকে। তাহলে নেক্সট ভিডিওতে আবার এই
ইনফরমেশনগুলি ইনশাআল্লাহ। তার মানে এখন রিমোট কানেক্ট করলেই হচ্ছে টিভি ওকে? না, একেবারে সর্বশেষ setup দিয়ে পর্যন্ত আর কি। দেখালাম, আচ্ছা আচ্ছা। সর্বশেষ পর্যন্ত দেখানো হয়ে গেছে। এখন শুধু আমরা স্ট্যান্ড লাগাবো, রিমোট কানেক্ট করবো, এখানে ডিসপ্লেতে রাখবো ইনশাআল্লাহ।